তো হ্যালো গাইস, আজকের দিনটা শুরু হলো আমার গায়ের গন্ধ থেকে। গায়ে গন্ধ শোনার পর আমি এখন যাবো ডাক্তারের কাছে। ডাক্তার যাওয়ার আগে দেখি আমার মা বলে নাকি আমি রান্না করতে পারি না। দেখি তো কি করে। এই ভাই চলে গেল, ভাই চলে গেল। একদমই না গাইস, আমি রান্না করতে পারি। যারা যারা আমাকে রান্নার জন্য বিয়ে করতে তারা কমেন্ট করো আমাকে এক্ষুনি। তার আগে একবার ফ্রিজে দেখে নি যে কি কি আছে। আমার কপালের মতন যাওয়ার জিনিস ডিম আর এখানে জল। তো যাই হোক, ডিমটা রেখে জলটা খেয়ে নিলাম। খাওয়া হয়ে গেছে। এবার গরমকালে যারা যারা জানে যে ঠান্ডা জল খেয়ে কি মজা তারাই জানে। এবার তাতে এবার রেখে আমার কাওয়াসাকি নিনজার বের করতে করতে না দেখি যে আমার স্পাইডারম্যানটা মাথা ফেটে গেছে পড়ে গিয়ে। বারবার করে বলেছে উড়িস না। যেতে না যেতে একবার দেখে নিলাম রোদ কেমন। ভাই এটা রোদ না ভাই, আগুনে পুড়ছে। আমি মনে হচ্ছে সূর্য আগিয়ে গেছে। পা দেখছো ভাই, আমি থামাতে পারছি না একটু, এত রোদ। মাঝে মাঝে ছায়াও হচ্ছে। যাই হোক, এটাতে যেতে হবে, এরকম করে কিছু করার নেই। আর যারা যারা মালদায় থাকো তারা তো জানোই এখন মালদার কি পরিস্থিতি, চারিদিকে জ্যাম। যেমন গরম তেমন জ্যাম, এর মধ্যে জীবন। এতে এতে ভাবতে লাগলাম চেম্বার খোলা হবে কিনা। দেখছি হ্যাঁ চেম্বার খোলা আছে। তা তাড়াতাড়ি করে আমাকে এখন ভাগ মিল্কা ভাগ, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। যেতে যেতে দেখছি যে চেম্বারে ডাক্তারই নেই, শুক্র থেকে শনি বসে। হ্যাঁ ভাই, ডাক্তার নাই। আবার কাওয়াসাকি নিনজা নিয়ে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রওনা দিতে দিতে দেখি যে বাড়িও চলে আসলাম। বাড়ি এসে দেখছি এবার মাছগুলো আমাকে ডাকছে। কি হয়েছে কি হয়েছে দেখি তো। কি বে, 10টার খাবার 12টা দিচ্ছিস, 12টার খাবার 10টা দিচ্ছিস, শালা এরকম করে মাছ পুজো নাকি? শালা খিদা পেয়েছে, তাহলে খাবারটা ব্লক চলে যাচ্ছে, শালা একটা অফ কর।